নাটক ফুচকা। নাট্যকার শ্যামল সেনগুপ্ত। প্রযোজনা শব্দমধুর। পরিচালনা অনিন্দ গুপ্ত। অভিনয়ে শোভন অনিন্দ গুপ্ত, তাপসী সুপর্ণা রয়চৌধুরী, ডলি কাকলি পোদ্দার, আবহ অলোকেশ দে সরকার, সানি। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে ডলি ম্যাডাম। আমি নার্সারি এ সেকশনের জিকো চৌধুরীর মা। জিকো আজ স্কুলে আসেনি কেন? আমি আজ স্কুলে পাঠাইনি ওকে। কেন? গত দুদিন ধরে যা ঘটছে, কোন ভাষায় পাঠাই বলুন তো? কি ঘটছে? সবই তো জানেন। আপনার কাছে এসেছি আপনার বিরুদ্ধে অভিযোগ করতে। সেটাই তো হওয়া উচিত। যার বিরুদ্ধে অভিযোগ তাকে আগে জানাবেন, স্যাটিসফাই না হলে তখন কর্তৃপক্ষকে। শুনুন, আমি আর আমার হাজব্যান্ড সেপারেশনে আছি। সবে 7 দিন হলো। ও এখন ওর এক দাদার ফাঁকা ফ্ল্যাটে থাকে। গত দুদিন ধরে জিকোর বাবা স্কুল আওয়ারে জিকোর সঙ্গে দেখা করছে, চকলেট খেলনা দিচ্ছে। সব কিন্তু আপনার প্রশ্রয় হচ্ছে ম্যাডাম। দেখুন, উনি জিকোর বাবা। উনি যদি জিকোর সঙ্গে দেখা করতে চান, আমরা তো আর না করতে পারি না। আমিও জিকোর মা। আমি বলছি ওকে স্কুলে ঢুকতে অ্যালাউ করবেন না। মানবিক কারণে আপনার স্বামীর অনুরোধ রেখেছি। আর তাছাড়া ওনার যা মানসিক অবস্থা দেখলাম, আমি নতুন করে আঘাত দিতে চাইনি। আপনি অন্যায় করছেন। হ্যাঁ, গতকাল টিচার্স রুমে জিকোকে ক্লাস থেকে ডেকে এনে ওর বাবার সঙ্গে আপনি মিট করিয়েছেন। জিকো এখন আমার কাস্টাডিতে। উইদাউট মাই পারমিশন সে এভাবে মিট করতে পারে না। খুবই কান্নাকাটি করছিলেন। আপনার স্বামীর ইনোসেন্ট ফেস দেখে না বলতে পারিনি। গতকাল জিকোকে আদর করে একটা ক্যাডবেরি আর আমার জন্য একটা খাম পাঠিয়েছিল। হ্যাঁ, আমিও তাই তো দেখলাম, জিকোকে ব্যাগে রাখতে। এই সেই খাম ম্যাডাম। হৃদয়ের ছবি কেমন মেঘের মতো ভাসছে। শুনুন শুনুন কি লিখেছে। সদা সত্য কথা বলিব। সত্য কথা? সত্য বই, মিথ্যা বলিব না। বাবা! মাস মাহিনার সমগ্র টাকা তোমার হস্তে তুলিয়া দিব। হ্যাঁ, সে কি? সপ্তাহে একদিন তোমাকে লইয়া শপিং মলে যাই। আমি ঠিক শুনলাম? বন্ধু বান্ধব দিগের পাল্লায় পড়িয়া কোনো দিন মদ্যপান করিব না। বাবারে বাবা! এমনকি অফিসের চড়ুই ভাতিতেও না। উফ! অফিসের সহকর্মীদের সহিত ফষ্টি নষ্টি করিব না। দেখা যাক। আগামী গ্রীষ্মাবকাশে সিঙ্গাপুর ভ্রমণ করিবার উদ্যোগ লইব। যাই আর কি। অফিস হইতে কিপ ইয়োর ফ্যামিলি হ্যাপি স্কিমে ঋণ লইবার ইচ্ছা রহিল। ভ্যাকুয়াম ক্লিনার কিনিবার আয়োজন করিতেছি। বাবারে! কথা দিতেছি, একা একা ফুচকা খাইব না। আমি তো আশ্চর্য হচ্ছি। ইতি তোমার হার্ট ব্রোকেন শোভন। এই ধরনের সাধু ভাষায় চিঠি আজকের দিনে কজন স্বামী তাদের স্ত্রীকে লেখেন আমার তো জানা নেই। নিশ্চয়ই ওনার মোবাইল আর হোয়াটসঅ্যাপ ব্লক করে দিয়েছেন। যেদিন বললাম আজই এ বাড়ি থেকে চলে যাও, সেই দিন থেকেই আমি ব্লক করে দিয়েছি। সাধু ভাষায় লিখিত প্রতিশ্রুতি পাবার পর আপনার একটা সেকেন্ড থট দেওয়া উচিত। না না, আর কম্প্রোমাইজ করা যায় না। শুনুন, ডিভোর্স অনেক ঝামেলার ব্যাপার। প্রথমে সন্তানকে নিয়ে টানাটানি, তারপর অ্যালিমনি নিয়ে দরাদরি। আমার মতে কম্প্রোমাইজ ইজ দ্য চিপেস্ট লয়ার। আপনার স্বামীর সঙ্গে কথাবার্তা বলে মনে হলো খুব অমায়িক ভদ্রলোক। অমায়িক খচ্চর বলুন। হ্যাঁ, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ ম্যাডাম। ওর ইনোসেন্ট ফেস দেখে না একদম ভুলবেন না। এখন সব সুহাগ একেবারে ওভারফ্লো করছে। মিচকে শয়তান একটা। দিনের পর দিন জানেন, দিনের পর দিন অফিস থেকে ফেরার পথে পাড়ার মোড়ে একা একা ফুচকা খেয়ে বাড়ি ফিরবে। ধরা পড়লে বলবে, সরি ডার্লিং, চলো না রোববার ভিক্টোরিয়া মেমোরিয়ালে, যেখানে দিদি আর বাবুল সুপ্রিয় ঝালমুড়ি খেয়েছিল, সেখান থেকে দুজনে ফুচকা খেয়ে আসি। গিয়েছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়াল? সেদিন আর আসেনি দিদি। এটা অন্যায়।
এটা অন্যায়। আমিও ফুচকা ভালোবাসি। ফুচকাওয়ালার কাছে পুরুষদের ভিড় দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়। যা না যা, তোরা রোল খানা, এখানে কেন? চিকোর বাবা তো ছোটবেলা থেকেই ফুচকা খাচ্ছে। জানেন তো, আমার সঙ্গে প্রথম আলাপ একটা পার্কের ফুচকা স্টলে। আমাকে বলল কি, শুনুন, আমার সঙ্গে ফুচকা খাওয়ার কম্পিটিশন করবেন, দাম আমি দেব। বোকার মতো, জানেন, একদম বোকার মতো রাজি হয়ে গেলাম। আমি তো 40টা ফুচকা খেয়েছিলাম, আর ও 30টা খেয়ে কাশতে আরম্ভ করে দিয়েছে। কি অবস্থা, চোখ মুখ লাল হয়ে উঠল। খুব ভয় পেয়ে গেছিলাম, জানেন তো। চলে যাবার সময় আমার মোবাইল নাম্বারটা দিয়ে বলেছিলাম, জানাবেন কিন্তু কেমন আছেন। ও, ফুচকা তাহলে আপনাদের জীবনে মেমোরেবল অ্যান্ড সেন্টিমেন্টাল ফুড। এখন আমার ফুচকাওয়ালা দেখলে মারতে ইচ্ছে করে। বিয়ের আগে পার্ক স্ট্রিট, আউটরাম ঘাট, বিভিন্ন মল, কোথায় না নিয়ে গেছে। কথা দিয়েছিল হানিমুনে পাটায়া কিংবা সিঙ্গাপুরে নিয়ে যাবে। কোনো কথা, জানেন, কোনো কথা রাখেনি। হানিমুনে কোথায় গেলাম জানেন? কোথায়? পুরী, তাও অফিসের হলিডে হোম। আসলে মনে হয় কি জানেন, ওই সময়টা অর্থনৈতিক অসুবিধে ছিল। কখন নেই, কখন নেই? সব সময় আমাকে শোনাবে রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের ঘাটতির কথা। জানেন, আমার উইশ লিস্টের একটাতেও আমি টিক মারতে পারিনি। জল খাবেন? জল? হ্যাঁ, দিন দিন। 2 মাস আগে, বুঝেছেন, জিকোকে মার কাছে রেখে সিটি মলে গিয়েছিলাম। কোনো দোকানে তো ঢুকতে দেবে না। বিয়ের আগে যে লোক জোর করতো, এই কুর্তিটা কেন, দারুণ দেখতে, তোমাকে দারুণ মানাবে। আর এখন উইন্ডো শপিং, ধান্দা শুধু ডিসকাউন্টে কেনা। কোথায় 30% ডিসকাউন্ট, কোথায় 50% পাওয়া যায়, সব পেপার ওর কাছে আছে। এই তো সেদিন নাচতে নাচতে ঘরে ঢুকলো, টাপু টাপু 2টো সাবান কিনলাম, সঙ্গে দেখো সোপ বক্সটা ফ্রি। মানে আপনার স্বামীর সঙ্গে কথা বলে মনে হলো খুব সৎ চরিত্রের লোক। সেটাই বা আজকের দিনে কম কি বলুন? আমিও তো তাই ভাবতাম ম্যাডাম, কিন্তু সেদিন মলে যা ঘটনা ঘটলো, আমার তো চোখ খুলে দিল। তাই? কি হয়েছিল? আর বলবেন না, দুজনে মলে ঘুরছি, যা হয় আর কি। বিয়ের আগে গায়ে গা, হাতে হাত লাগিয়ে হাঁটা, আর বিয়ের পর স্বামী স্ত্রী হাঁটলে দূরত্ব অন্তত 3 থেকে 6 ফুট। আমি সেদিন ওর থেকে 6 ফুট দূরত্বে হাঁটছি। দেখি কি, একটা মেয়ে, জানেন, একটা মেয়ে ওর পেছনে গিয়ে পিঠে টোকা দিচ্ছে। বলে কি, শাবান্দা টুকি। পরিচয় হতে জানলাম অফিস কলিগ। কথার কি ছুরি, শাবান্দা টুকি, নেকি একটা। হ্যাঁ, আজকাল অফিসে সবাই তুই তোকারি করে, বসের নাম ধরে ডাকে, বন্ধুর মতো মেশে। ভালোই তো, এতে চরিত্রের খারাপ কি দেখলেন? এই জন্যই তো অফিস কামাই করতে চায় না। ক্যাজুয়াল লিভ, আর্নড লিভ, সিক লিভ সব নষ্ট হচ্ছে। বললাম, হ্যাঁ গো, কদিন ছুটি নিয়ে চলো না, মন্দারমণি ঘুরে আসি। কি উত্তর দিল জানেন? অফিসে এখন এমার্জেন্সি শিফটিং এ কাজ চলছে, ছুটি নেওয়া যাবে না, তাহলে প্রমোশন মিস করব। এবার বুঝতে পারছি কাদের টানে তুমি ছুটি নিতে চাও না। এবার দেখি কত ফুচকা খাবে তুমি। শুনুন, জিকোর সঙ্গে দেখা করা তো দূরের কথা, স্কুলের 100 মিটারের মধ্যে ওকে ঢুকতে দেবেন না বলে দিলাম। না, আমি সেটা পারবো না। পারবেন না? আমরা কি ইলেকশন কমিশনার যে 100 মিটারের মধ্যে ঢুকতে দেব না? তাহলে স্কুলে ঢুকতে দেবেন না, কথা দিন। দেখছি, আমাকে কঠিন হতে হবে। নো সিম্প্যাথি। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি জিকোর স্কুলের ডলি ম্যাডাম। আপনার স্ত্রী কাল স্কুলে এসেছিলেন। জানতাম আসবে। কি বললো? নরম হয়েছে দেখলেন? না, আপনার বিরুদ্ধে হাজারো অভিযোগ। কি অভিযোগ?
ওই যে আপনি একা একা ফুচকা খেয়ে বাড়ি ফেরেন। এই রে, ফুচকা দেখলে জানেন আমি না জিভের জল সামলাতে পারি না। ও তো বোঝে না ফুচকা ঠিক ঘরে বসে খাবার জিনিস নয়। এটা আপনার এক্সকিউজ। আপনি আপনার স্ত্রীকে বেশ অবহেলা করেন। শুধু ফুচকা নয়, অনেক না পাওয়ার গল্প উনি শোনালেন। বুঝতে পারছি, খুব ক্ষেপে আছে না। আপনি একজন প্রমিস এভরিথিং ডেলিভার নাথিং টাইপের মানুষ। আসলে কি জানেন, আমি ঠিক পেরে উঠি না। সব শুনে যা বুঝলাম, আপনি না কঞ্জুস। না না, টাকা জমাতে আমি ভালোবাসি। জমানো টাকা থেকে খরচা করলে আমার কেন জানি না মনে হয় নিজের টাকা আমি নিজেই চুরি করছি। সাধু ভাষায় চিঠি লিখে স্ত্রীকে তো অনেক প্রতিশ্রুতি দিলেন, সব মিথ্যে। আপনার স্ত্রীকে বলতে হবে। আরে দয়া করে আপনি আর জিকোর মাকে উস্কে দেবেন না তো। ভীষণ টেম্পারামেন্টাল। ওর মধ্যে একটা ছেলে মানুষই আছে, মাঝে মাঝে এত অবুঝ হয়ে ওঠে না, একেবারে এক্সট্রিমিস্ট। স্বামীর দায়িত্ব একটাও পালন করবেন না, কেন থাকবে আপনার কাছে? কেন? প্রতি মাসে বিউটি পার্লারে যাওয়ার জন্য যে 1000 টাকা করে দিই, সুন্দর দেখতে, একটু রূপচর্চা করবে আর এমন কি, আমারও তো ভালোই লাগে। আপনি তো দেখছি ভীষণ শিয়ানা স্বামী। ম্যাডাম, ওভাবে বলবেন না। প্রদর্শন প্রভাবে ভুগছে জিকোর মা। প্রদর্শন প্রভাব সেটা কি জিনিস? ডেমনস্ট্রেশন এফেক্ট। অন্যের দেখছি, শুনছি, অতএব আমারও চাই ওই আর কি, ইনফ্লুয়েন্স হয়ে যাওয়া। বিয়ের আগে পার্ক স্ট্রিট, মিলেনিয়াম পার্ক, বিভিন্ন মল থেকে টুকটাক জিনিস কিনে দিতে তো কোনো কার্পণ্য করেননি। এখন আপনার স্ত্রীকে প্রদর্শন প্রভাবে রুগী বানাচ্ছেন। শুনুন, বিহাইন্ড এভরি সেপারেশন দেয়ার ইজ আ শপিং মল। দৈত্যের মতো, বুঝেছেন, দৈত্যের মতো গিলে খাচ্ছে সংসারের সুখ শান্তি। শুধু মেয়েদের দোষ দিয়ে কি হবে? এই আপনারা পুরুষরাও প্রদর্শন প্রভাবের ফাঁদে পড়ে কত সংসার শেষ করে দিচ্ছেন। কথাটা আপনি সত্যিই বলেছেন। আমি একজন ইয়াং ব্রাইট মানুষকে জানি, যার স্ত্রীর কোনো চাহিদাই ছিল না, কিন্তু সেই মানুষটি তার ক্ষমতার বাইরে গিয়ে লাক্সারি মানে মেকি জীবনযাপন করতে চেয়েছিল, ডিসঅনেস্ট হয়ে গিয়েছিল, তারপর ফ্রড কেসে ধরা পড়ে জেল হাজতে। আমিও দেখেছি জানেন, আমার 2-1 অফিস কলিগকে। তাই তো আমি খুব খুব সাবধানে থাকি। কেন কোনো দিন যেন আমি করাপ্টেড পার্সন না হয়ে যাই। স্ত্রীর ছোট ছোট আশা আকাঙ্ক্ষা মেটানোর জন্য চাই মন। শোভন বাবু, সেই মনটা আনুন, দেখবেন আপনার রোজগারের মধ্যেই হাসি হুল্লোড় করে বেশ ভালো আছেন। আজকাল তো কেউ স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে থাকতে চায় না। আপনি যদি একটু সাহায্য করেন, আমি আপনাকে কথা দিচ্ছি, তাপুর মুখে আমি হাসি ফোটাবই। I assure my cooperation. থ্যাংক ইউ ম্যাডাম। স্কুল ছুটির পর আপনি? জিকো কোথায়? আমার মা এসেছিলেন, জিকো মার সঙ্গে বাড়ি চলে গেছে। আজ আবার কি কথা বলতে এসেছেন? দেখুন, আজ আমার খুব তাড়া আছে। আমি বেশিক্ষণ সময় নেব না ম্যাডাম। জিকোর বাবা কি গত 4 দিনের মধ্যে স্কুলে এসেছিল? না, আপনি ভাববেন না, আমি সিকিউরিটিকে বলে দিয়েছি। বাবা, এর মধ্যে সিকিউরিটিকে বলাও হয়ে গেল? আরে, আপনি যে বললেন স্কুলের 100 মিটারের মধ্যে যেন জিকোর বাবা না আসতে পারে। ও, বলেছিলাম বুঝি। জানেন ম্যাডাম, কাল সন্ধেবেলা ওম শান্তি ট্রেডিং কোম্পানি থেকে আমাদের বাড়িতে ভ্যাকিউম ক্লিনার ডেলিভারি দিয়ে গেছে। কাল দুপুরে ডেমনস্ট্রেশন দিতে আসবে। আমার কি যে এক্সাইটিং লাগছে। হ্যাঁ, ভালোই তো। আপনার স্বামী চিঠিতে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন একে একে পালন করতে শুরু করে দিয়েছেন। বাহ, আপনার উইশ লিস্টে তাহলে টিক মারা আরম্ভ হলো। ওকে বাড়ি থেকে বের করে দেওয়াটা না আমার ঠিক হয়নি, জানেন তো। আরে, বের না করে দিলে ভ্যাকুয়াম ক্লিনার কি আসতো? না, তাই বা বলি কি করে।
জানেন, মার কাছ থেকে যা শুনলাম না, কি শুনলেন? আপনারও শুনলে মন খারাপ করবে। মার এক বন্ধু জিকোর বাবাকে কাল রাস্তায় দেখেছে। খোঁচা খোঁচা দাড়ি, উস্কো খুস্কো চুল, ময়লা জামা কাপড়। নিজের মনে বিড়বিড় করতে করতে যাচ্ছে, রোগা হয়ে গেছে। হবে নাই বা কেন, ঠিক মতো খাওয়া দাওয়াই হয় না। মাই পোর ডার্লিং। ও, ভ্যাকুয়াম ক্লিনারের সাথে আপনার পুয়ার ডার্লিং এর খবর শুনে খুব খারাপ লাগলো। আমি এখন কি করি বলুন তো? কি ব্যাপারে? আরে ওকে বাড়িতে ফিরিয়ে আনার ব্যাপারে। চলে যান আপনার স্বামীর দাদার বাড়ি, তারপর আপনার পুয়ার ডার্লিংকে হির হির করে টেনে বার করে ঘাট ধরে ট্যাক্সিতে তুলে সোজা বাড়ি। আচ্ছা, এতে আমার দুর্বলতা প্রকাশ পাবে না? না না, আপনার এই সাজেশন আমি মেনে নিতে পারছি না। তাহলে ভ্যাকুয়াম ক্লিনারে কাপড় কাচতে কাচতে হিন্দি ছবির গান করুন। আপনি না এভাবে বলবেন না ডলি ম্যাম, একটা প্ল্যান বলুন না, যাতে আমার পার্সোনালিটিও থাকলো, আবার ওকেও ঘরে ফিরে পেলাম। আমাকে আবার এর মধ্যে কেন? প্লিজ প্লিজ ম্যাডাম, একটা কিছু করুন না। বেশ, আপনি একটা কাজ করুন, কাল বিকেল 6টায় সিথির মোড়ে মিলান উদ্যান বলে একটা পার্ক আছে, হুম। সেখানে চলে আসুন। জিকোকে সঙ্গে আনবেন না আরে কিন্তু। না না, ওর তো আঁকা স্কুল আছে। কিন্তু জিকোর বাবা? আমি ফোন করে বলবো, আমার খুব জরুরি দরকার আছে জিকোর ব্যাপারে, একবার যদি পার্কে দেখা করেন। ওই পার্কে না একটা ফুচকাওয়ালা বসে, ওর খুব ফেভারিট ফুচকাওয়ালা। তাহলে তো নিশ্চয়ই আসবেন। ওর মোবাইল নাম্বারটা দেবো ম্যাডাম? লাগবে না, জিকোর স্কুল আইডেন্টিটি কার্ডে লেখা আছে, দেখে নেব। আপনি না এলে কিন্তু আমি ওর সঙ্গে একটাও কথা বলবো না। আমি পৌঁছে যাব। ঠিক আছে, কাল সন্ধে 6টায় সিথির মোড় মিলন উদ্যান, ফুচকাওয়ালার সামনে। ঠিক আছে তো? তাপু না? তাপু, তাপু তুমি তুমি এখানে? ডলি ম্যাডাম আসতে বলেছেন। আমাকেও তো বলেছেন। তুমি দাড়ি কামাওনি কেন? তুমি যেদিন বাড়ি থেকে চলে যেতে বললে, তাড়াহুড়োতে সেভিং সেটটা নিতে ভুলে গেছি। আমি তোমার সেভিং সেটটা ধুয়ে মুছে রেখে দিয়েছি। আজ সকালে দোকানে গিয়ে নতুন ব্লেডও কিনে এনেছি। বাড়ি ফিরে আগে দাড়ি কামাবে। ভূতের মতো দেখাচ্ছে একেবারে। ভাবছি সত্যিকারের ভূত হয়ে গেলে কেমন হয়। তোমার আর ঝামেলা থাকে না। কম্প্যাশনেট গ্রাউন্ডে আমার চাকরিটাও তুমি পেয়ে যাবে। এই ন্যাকামো করো না তো, কতদিন চুলে তেল দাও না, সাধু বাবা হবে? তাও ভেবেছিলাম জানো, তোমার আর জিকো এই মুখ দুটো খালি চোখের সামনে ভেসে ওঠে। আজই নতুন শ্যাম্পু কিনেছি। বাড়ি ঢুকে সোজা বাথরুমে দাড়ি কামাবে, চুলে শ্যাম্পু করবে। তোমার পাজামা আর পাঞ্জাবি গতকাল কেচে ইস্ত্রি করে রেখেছি। আমি বললাম, আর উনিও একেবারে সুটকেস গুছিয়ে চলে গেলেন। আচ্ছা, জিকো কি আজ আঁকার স্কুলে গেছে? হ্যাঁ, এখানে আসার সময় দিয়ে এসছি। ভ্যাকুয়াম ক্লিনারের ফাংশনগুলো ভালো করে বুঝে নিয়েছো তো? বড্ড খটো মটো গো, ওটা না তোমার কাছ থেকে ভালো করে শিখতে হবে। তোমার ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা জমা দিয়েছিলাম, টাকাটা তুলেছো? হ্যাঁ, 6,430 টাকা খরচা হয়েছে। সুলতার মা 2,000 টাকা, টিভির কেবলওয়ালা 580, আমার মোবাইল রিচার্জ থাক 290। থাক প্লিজ প্লিজ, আমাকে আর হিসেব দিতে হবে না। ইটস ইয়োর মানি। এতদিন তো হিসেব নিয়ে গেলে একেবারে পাই টু পাই। সরি, দেরি হয়ে গেল বলবো না, ইচ্ছে করেই দেরি করলাম। ঝগড়াঝাটি করেননি তো? আরে না না। দেখেছেন ম্যাডাম, দেখেছেন আপনি কি একটা চেহারা বানিয়েছে। আরে বিরহে এমনটাই হয়। শুনুন, আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না, দুটো টিউশন আছে। আমি এসেছি ফুচকা খেতে। আরে হাসুন হাসুন হাসুন। ও ও ও ভাই, ও ভাই শোনো, একটু ভালো করে মাখো, ভালো করে। হ্যাঁ, আরেকটু, হ্যাঁ আরেকটু মশলা ঢালো। আরে না 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 না, বেশি ঝাল দিও না আবার। আপনি গেস্ট ম্যাডাম, আপনি আগে নিন, তারপর আমি। সবশেষে ওই ভূতটা। একটু একটু আস্তে দাও, বড্ড তাড়াতাড়ি দিচ্ছ। ডলি ম্যাডাম, আপনি বিয়ে কবে করবেন?
নিমন্ত্রণ না করলেও আমরা কিন্তু হাজির হব। শুনুন, 7 বছর আগে বিয়ে হয়েছিল, মা, তাই নাকি? 2 বছরের মধ্যে ডিভোর্স। তারপর স্কুলে শিক্ষিকা হিসেবে জয়েন করি। এই তো জিকোদের মতো বাচ্চাদের নিয়ে বেশ আছি। এই তো বেশ ভালো আছি। আরে থামলেন কেন? প্রথম দিনের আলাপের মতো ফুচকা খাওয়ার কম্পিটিশন করুন। থামলে কেন ভাই? মাখো মাখো, অনেকখানি মাখো। এরা আজ অনেক ফুচকা খাবে। আমার টিউশনে দেরি হয়ে যাবে, আমি এবার আসি। আনন্দে থাকুন, ভালো থাকুন, বাই। থ্যাংক ইউ, বাই।